গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি অর্জুন, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটা নতুন আপডেট নিয়ে চলে আসছি প্রাইমারির তরফ থেকে। তো তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে এই ধরনের প্রত্যেকটা আপডেট নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো আজকে যে জিনিস নিয়ে আলোচনা করার বিষয় সেটা হচ্ছে তোমরা যারা ব্রাশি পেয়ে পাশ করেছো প্রাইমারি টেটে, তাদের একটা বিশাল আপডেট রয়েছে। কোর্ট কি বলছে, পর্ষদ কি বলছে, সেগুলো নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করব। এবং যারা 5% মামলার মধ্যে রয়েছে তাদের একটা আপডেট রয়েছে। সব মিলেমিশে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। চলো দেখে নিচ্ছি আজকের যেটা আসল আলোচনার টপিক, সেটা ডব্লিউবি প্রাইমারি 2014, এটা নিয়ে আলোচনার বিষয়। তো তোমাদের যেটা বলবো যে 2014 টেট অ্যাকচুয়ালি কিন্তু বিশে জর্জরিত, যেটাকে বাংলা কথায় বলি আমরা। অর্থাৎ সমস্ত দিক থেকে দুর্নীতি থেকে শুরু করে সব মিলেমিশে 2014 যে টেট, সেটা নিয়ে কিন্তু একদম জর্জরিত। পর্ষদ থেকে শুরু করে হাইকোর্ট সমস্ত জায়গায় কিন্তু এই 14 কিন্তু কলঙ্কিত। 2000 প্রাইমারি যে টেট 14, এটা কিন্তু পুরো কলঙ্কিত, প্রত্যেকে তোমরা জানো। তো সেটা নিয়ে একটু আজকের আলোচনা। সেক্ষেত্রে তোমরা জানো যে 2022-এ তোমাদের নতুন করে একটা নোটিফিকেশন আসলো প্রাইমারি পর্ষদের তরফ থেকে, যে যারা ব্রাশি পেয়েছে এবং যারা রিজার্ভ ক্যাটাগরির মধ্যে রয়েছে, এসসি, এসটি, ওবিসিতে যারা রয়েছে, তারা কিন্তু ব্রাশি পেয়েও পাশ করবে, এমন একটা খবর আসলো। সেক্ষেত্রে যারা ব্রাশি পেয়ে পাশ করলো তাদের তরফ থেকে যেটা পরে হয় ঘটনাটা, 2014 প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল। 16তে গিয়ে রিক্রুটমেন্ট শুরু হলো। সেক্ষেত্রে 7খানা প্যানেল তৈরি হয়েছিল 2016 রিক্রুটমেন্টে। 7খানা প্যানেলের মধ্যে 42,949টি সিটের নিয়োগ করা হয়েছিল প্রাইমারিতে। এবার এখানে কতটা সঠিক পদ্ধতিতে হয়েছে তোমরা সকলেই জানো, সেগুলো নিয়ে আর কথা বলছি না। এরপরে এই প্যানেল চলে মোটামুটি ধরো 2018 পর্যন্ত একটা লাস্ট অব্দি শেষ হয়ে যায় আর কি, 17-র দিকে শেষ হয়ে যায়, 18-তে প্যানেল এক্সপায়ার হয়ে যায়, 19-এর দিকে প্রায় সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে যায়। ঠিক আছে? তো সেক্ষেত্রে 2022-এ গিয়ে নতুন নোটিফিকেশন আসে, যারা ওই সময় 2014-তে টেট দিয়েছিলে, যারা 82 পেয়েছিলে তারা পাশ করবে। এবার সমস্যা হলো এখানে গিয়ে অনেকেই পাশ করে গেল। সেক্ষেত্রে যাদের ব্রাশি ছিল অলরেডি তারা পাশ করে গেল। অনেকেই আবার যারা 6 নম্বর প্রশ্ন ভুল তোমার হচ্ছে গিয়ে 6 নম্বর প্রশ্ন ভুল মামলায় রায় পেয়েছিলে, তারাও অনেকে সেক্ষেত্রে ব্রাশি টেশি পেয়ে পাশ করে গেল। তো তাদের তরফ থেকে যেটা হলো, পরে তারা সিঙ্গেল বেঞ্চের কাছে গিয়ে অ্যাপিল করলো। সিঙ্গেল বেঞ্চে গিয়ে তারা অ্যাপিল করার পর সিঙ্গেল বেঞ্চ থেকে তখন একটা অর্ডার দিল যে তাদেরকে 2016-তে 16 রিক্রুটমেন্টে অ্যাড করা হোক, বা 2016 রিক্রুটমেন্টে জায়গা দেওয়া হোক। সেক্ষেত্রে যেটা অ্যাকচুয়াল ফ্যাক্ট, সেক্ষেত্রে 2016 রিক্রুটমেন্ট, 2020 রিক্রুটমেন্ট, ঠিক আছে, এই যে দুটো রিক্রুটমেন্ট, এক্ষেত্রে তৎকালীন দিনে একটা সচিব ছিলেন RC বক্সি, তিনি একটা রিপোর্টে জানান যে 2016 সালে 60টা প্যানেল করা হয়েছিল। সেক্ষেত্রে সেই প্যানেল 2019-এ গিয়ে এক্সপায়ার হয়ে যায়। এবার একটা রিক্রুটমেন্ট 6-7 বছর হয়ে যাওয়ার পর সেই রিক্রুটমেন্টে কি করে নতুন করে রিক্রুটমেন্ট করা যেতে পারে? সম্ভব না। তিনি সেটাকে বলে দিলেন। 2020-তে যে রিক্রুটমেন্ট হয়েছিল 16,500, সেক্ষেত্রেও তিনি বলে দিলেন যে এটারও অনেকটা সময় পেরিয়ে গেছে, কারণ 2020 সালের ঘটনা, এটা চলছে 2024 সাল, অনেকটা তোমার হচ্ছে পিছিয়ে গেছে সেই সময়টা, আর অনেক দেরি হয়ে গেছে। সুতরাং এই রিক্রুটমেন্টে 2020-তেও তাদের কোনো জায়গা হচ্ছে না, যেটা স্পষ্ট জানা গেল। এক্ষেত্রে তাদের কথা মতো তারা যেটা বলছে, তাদের যেটা কথা সেটা হচ্ছে নেক্সট যে রিক্রুটমেন্ট হতে চলেছে সেটা 2022, তোমরা সকলেই জানো 2022-এ রিক্রুটমেন্ট হতে চলেছে। সেই 2022-এর রিক্রুটমেন্টে কোথাও গিয়ে তারা কোনো একটা হালকা করে জায়গা পেতে পারে না, পাবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে পর্ষদ কিন্তু এই জায়গাটা কিন্তু স্ট্রিক্টলি নিয়ে নিয়েছে যে 2016 সালের যে রিক্রুটমেন্ট 42,949, সেক্ষেত্রে তারা কোনো জায়গা পাচ্ছে না, যারা ব্রাশি বিয়ে পাশ করেছিল 2022 সালে। 2022 সালের তারিখটা সম্ভবত 14 তারিখ,
নভেম্বরের 14 তারিখ তাদের হচ্ছে গিয়ে তারা যে টেট কোয়ালিফাইড এটা হিসেবে তারা মেনে নেয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা 2022 সালে পাশ করলো 2014 সালের পরীক্ষার প্রশ্নপত্রে। সেক্ষেত্রে তারা কতটা যোগ্য সেটা নিয়ে তারা কোর্টে অ্যাপিল করে। সেই অ্যাপিলের পরিপ্রেক্ষিতে যেটা খবর আসে যে তারা 2016 সালের 42,949 জায়গা পাচ্ছে না, 2020 সালের 16,500তেও তারা জায়গা পাচ্ছে না। তারা নেক্সট যে রিক্রুটমেন্ট হতে চলেছে আফটার ইলেকশনের পরে 2022 সালে যে রিক্রুটমেন্টের প্রসেস চলবে, সেক্ষেত্রে তারা জায়গা পাবে আর কি। তো সেক্ষেত্রে যারা পিটিশনার তারা তো অধীর আগ্রহ বসে রয়েছে, হয়তো বা তারা জায়গাটা পাবে, যেহেতু মামলাটা চলছে এখনো। এবার পিটিশনারদের বিরুদ্ধে কি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ কি করে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে কিন্তু মামলাটা গড়ায়। সেক্ষেত্রে ডিভিশন বেঞ্চে বর্তমানে রয়েছে সেই কেসটা। সেক্ষেত্রে নেক্সট হিয়ারিং কবে হবে সেটার উপর বেস করে কিন্তু তাদের ভাগ্যটা নির্ধারণ করছে বা নির্ধারণ করা হবে। সেক্ষেত্রে তারা 2016 সালে বা 2020 সালে যে রিক্রুটমেন্ট, সেক্ষেত্রে 2016 সালের 42,949 আর 20 সালের 16,500, এই দুটোতে তারা জায়গা পাবে নাকি পাবে না, যতদূর আপডেট রয়েছে সেক্ষেত্রে তারা পাচ্ছে না। আর কোর্ট কি বলবে সেটার উপর বেস করে কিন্তু তাদের ভাগ্য নির্ধারণ হবে। এক্ষেত্রে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, 5% রিক্রুটমেন্টের জায়গাটা বলি। সেক্ষেত্রে তোমরা সকলেই জানো 2016 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল 42,949, সেক্ষেত্রে 5% মানা হয়নি। 2020 সালে যেটা হয়েছিল 16,500, সেক্ষেত্রে কিন্তু 5%-এর যে ব্যাপারটা সেটা মানা হয়নি। আর তোমরা অনেকেই জানো না 5% ব্যাপারটা কি। প্রত্যেকটা রিক্রুটমেন্টে 5% মানে হচ্ছে গিয়ে যে রিক্রুটমেন্টের সিট সংখ্যা থাকে সেক্ষেত্রে 5% রিজার্ভ রাখতে হয়। যারা লিস্টে থাকে তাদেরকে অনেকে দেখা গেলো কেউ জয়েন করলো না, বা কেউ কোনো কারণে অন্য চাকরি পেয়েছে, ভালো বেটার জব পেয়েছে, সেক্ষেত্রে তারা জয়েন করলো। বিভিন্ন কারণে তারা সিটটা ফাঁকা রেখে যায়। সেক্ষেত্রে তাদেরকে যারা ওয়েটিং লিস্টে থাকে তাদের থেকে 5%-এ একটা নতুন করে তাদের রিক্রুটমেন্ট করা হয়। তো সেক্ষেত্রে 16 সালেও তারা সেই জিনিসটাকে মানেনি, রুলসটাকে মানেনি, 20 সালেও সেটাকে মানেনি। তো নেক্সট যে নতুন যে প্রাথমিক শিক্ষা পরিষদের যে সভাপতি গৌতম পাল, তিনি কিন্তু 2024 কিছুদিন আগে যে নতুন রিক্রুটমেন্টটা করলেন, কি বলবো, এই নতুন করে যে রিক্রুটমেন্টটা হলো কিছুদিন আগে তোমরা দেখলে 2024 জানুয়ারি, সম্ভবত জানুয়ারি কি ফেব্রুয়ারির দিকে যে হলো রিক্রুটমেন্টটা, সেক্ষেত্রে কিন্তু 9,533 এই যে রিক্রুটমেন্টটা, এখানে কিন্তু তিনি 5% ইনক্লুড করেই তিনি প্যানেল করেছিলেন। তো সেক্ষেত্রে সেই দিক থেকে যদি দেখা যায় যে যারা রয়েছে সেক্ষেত্রে 5% মামলায় যারা রয়েছে তারা কিন্তু একটা নতুন করে জায়গা পেতে পারে, তাদের একটা সৌভাগ্য খুলতে পারে, এটা বলা যায়। আর তোমরা যারা থার্ড কাউন্সিলিং এর জন্য ওয়েট করছো তাদেরকে বলছি, থার্ড কাউন্সিলিং তোমাদের যতদূর সম্ভব আফটার ইলেকশনে তোমাদের হচ্ছে, তার আগে সম্ভব না। তো এই ছিল আজকের আপডেট। যেটা মেইন আজকের আপডেট ছিল যে 82 পেয়ে যারা পাশ করেছো তোমরা কিন্তু 2016, 2020-তে চান্স পাচ্ছ না, যতটুকু পর্ষদের পক্ষ থেকে যেটা জানানো যাচ্ছে। আর কোর্ট যদি এর বিরুদ্ধে রায় দেয় তো সেক্ষেত্রে তোমরা পেতে পারো। তো এই হচ্ছে আজকের আপডেট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবে, শেয়ার করবে। আর কি নিয়ে তোমাদের জানতে ইচ্ছে করে, কোন বিষয়গুলো তোমাদের জানালে ভালো হয়, সেই বিষয়গুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি সেই রিলেটেড তোমাদের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।